যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে ১৩তম দিনেও যুদ্ধের ধার একটুও কমায়নি ইরান। দ্রুতগতির সব মিসাইলের মাধ্যমে দখলদার ইসরায়েলি ভূখণ্ডের ওপর প্রলয়ঙ্কারী তাণ্ডব শুরু করেছে তারা। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলছে, তাদের অত্যাধুনিক ড্রোন বাহিনী ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এছাড়া ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান কার্যালয়কেও ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের ১৩তম দিনে এসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরানি বাহিনী। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এবং রাজধানী তেল আবিবের আকাশে এখন কেবল ইরানের ছোড়া মিসাইল আর ড্রোনের গর্জন শোনা যাচ্ছে। হামলার তীব্রতা এতটাই বেশি যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ইরানের শক্তিশালী সব মিসাইল হামলায় তেল আবিব এবং উত্তর সীমান্ত এলাকাতেও ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরানি সামরিক বাহিনীর ড্রোনগুলো ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটি এবং শিন বেটের সদর দপ্তরে সফলভাবে আঘাত এনেছে। তবে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে বৃহস্পতিবার জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া মিসাইলগুলো মাঝ আকাশে ধ্বংস করার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ তখনই থামবে যখন ইরানের বৈধ অধিকার স্বীকৃত হবে। তার দাবি অনুযায়ী যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ভবিষ্যতে আর হামলা হবে না এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিলে তবেই যুদ্ধ বন্ধ করতে রাজি আছে ইরান। অন্যদিকে ইরানের ভেতরে নতুন করে ব্যাপক পরিসরে বিমান হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট এখন গাজার মতো ইরানেও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কার্পেট বম্বিং শুরু করেছে। ফলে ইরানের অন্তত 12টি বড় হাসপাতাল পুরোপুরি অচল হয়ে গেছে এবং ১৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরায়েলি গোলার আঘাতে তাদের ৩১টি প্রধান চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কারাজ সহ প্রধান শহরগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। পারস্য উপসাগরের খাগ দ্বীপ সহ